হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি সিম্পল ঘরোয়া একটা টমেটো চাটনি রেসিপি, মিষ্টি চাটনি, অবশ্যই মিষ্টি চাটনি রেসিপি। সব সময় খাওয়ার পরে একটা চাটনি চাটনি একটা ফিলিংস আসে, তো এই চাটনিটা ঝটপট হয়ে যাবে, একদম ঘরোয়া প্রসেসে বানিয়ে ফেলুন টমেটো চাটনি, অ্যামেজিং টমেটো চাটনি। পুরো রেসিপির সাথে থাকুন, টিপস অ্যান্ড ট্রিক্স তো অনেক আছে। একটু তেল নিলাম, তেলের মধ্যে আমি একটু কালো জিরার ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। আমি এখানে কখনো মৌরিও ব্যবহার করে থাকি, সেটাও করতে পারেন। আর আমি 2-3টে মতো এলাচ দিলাম, 2-3টে তেজপাতা দিলাম, দিয়ে একটু ফোড়নটা রেডি করে নিচ্ছি। নিয়ে অন্যদিকে আমি টমেটোগুলোকে ধুয়ে কেটে রেখেছি। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে একবার দেখবেন। আমি এই চাটনিতে একটু লবণ ব্যবহার করি, লবণ দিলে কি হয়, মিষ্টিটা আরও যেন বেরিয়ে আসে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। অ্যামেজিং একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এখানে কিন্তু আমি কিশমিশ, কাজু, আমসত্ত্ব কিছুই ব্যবহার করব না, একদম সিম্পল টমেটো চাটনি। আর আমি এখানে যতটা টমেটো নেব ঠিক তার আধা চিনি ব্যবহার করব। আপনারা চাইলে ডাবল করতে পারেন। সবসময় চাটনির ক্ষেত্রে কিন্তু ডাবল চিনি ব্যবহার হয়। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করছি। টমেটোটা একদম গলে গেলে আমি ফিরে আসছি, এসে চিনিটা অ্যাড করব। কিছুক্ষণ বাদে আমি ফিরে এসেছি, টমেটোগুলো একদমই গলে গেছে, তবে এখনও জল আছে। আমি এর মধ্যেই কিন্তু চিনিটা দিয়ে দেব। খুব দারুণ একটা রেসিপি দেখালাম, একদম সিম্পল প্রসেসে, তেমন কিছুই নেই এখানে। রোজ পাতে দেওয়ার মতো এমন একটা চাটনি। এটা কিন্তু ডাল ভাত কিংবা গোবিন্দভোগের পাতলা খিচুড়ির সঙ্গে এটা কিন্তু দারুণ খেতে লাগে। আর পাঁপড়ের সঙ্গে সেটা তো বলাই বাহুল্য, সেটা সবাই জানে, ওটা না বললেই হয়। আমি এখানে যতটা টমেটো, আবারও বলছি, তার আধা চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে ডাবল করতে পারেন। সব সময় কিন্তু চাটনি কিংবা মিষ্টি কোনো খাবারের ক্ষেত্রে যতটা পরিমাণ আমার ইনগ্রিডিয়েন্টস থাকে ঠিক ততটাই চিনি কিংবা গুড় ব্যবহার করা হয়ে থাকে। আমি কিন্তু এখানে একটু খাট্টাপান রাখার জন্যে কিন্তু চিনিটা একটু কম দিলাম। আবারও বলছি, আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন একটু বেশি। আমার এই চাটনিটা একদম জল থই থই হয়ে গেছে, জলটা একটু কমে আসবে, সাইডে একটু চিপচিপা ভাব চলে আসবে চিনির। আমি সেই সময় এখানে আধা পাতিলেবুর রস এখানে দিচ্ছি, কারণ পাতিলেবুর রস দিলে একটা ফিনি খাট্টা পান থাকে, সেটা ভীষণ ভালো লাগে। একবার ব্যবহার করে দেখবেন, দারুণ খেতে লাগে। একটা অন্যরকম, যেন সেই আমরা খুঁজতে থাকি না কোনো একটা জিনিসের টেস্ট, কোনো একটা জিনিসের গন্ধ, তেমন একটা অ্যামেজিং হালকা খাট্টা পান টমেটোর সঙ্গে এই লেমন জুসের দারুণ একটা কম্বিনেশন। তো একবার ব্যবহার করে দেখবেন, সত্যি খুব ভালো হয়। আমার চাটনিটা একদমই রেডি হয়ে গেছে। আমি অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা, দিয়ে কিছুক্ষণ পরে পরিবেশন করে ফিরছি। কি দারুণ একটা চাটনি দেখুন, খুব সিম্পলভাবে দেখালাম, অবশ্যই বানাবেন। আর কেমন হলো আমাকে একবার কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছেন, দেখবেন। আর আমার সাথে থাকবেন, এইভাবে এনকারেজ করবেন। কথা দিচ্ছি, ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসবো আপনাদের কাছে, অবশ্যই আপনাদের ভালোবাসা পেতে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, একটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।